বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আমি কবিতা আমিন আর আপনারা দেখছেন আইডাস মম কিচেন। আল্লাহ বরকত দিক আপনাদের খাবারে, আপনাদের রিজিকে, আপনাদের সুস্বাস্থ্যে। প্রিয় দর্শক, আজকের কিচেন পর্বে চায়ের কাপে মেপে মাত্র 2টা ডিম দিয়ে দেখতেই তো পারছেন কেকের সাইজ ঠিক এইরকম একটা কেক বেক করব। হবে অনেক বেশি নরম তুলতুলে, হবে একেবারে পারফেক্ট। কত ডিম আর চিনি জানি নষ্ট করেছেন, এইরকম সাইজের কেক মাত্র 2টা ডিম দিয়ে নরম তুলতুলে হবে ইনশাআল্লাহ। কোনো প্রকার মেশিন আর ওভেন ছাড়া তৈরি করবেন, দেখে মজা পাবেন আজকের এই রেসিপি। চলুন প্রসেসটা দেখে নিই। কেক তৈরি করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা কেক টিন রেডি করে নেব। স্টেপ বাই স্টেপ সকল কাজ করব। দেখুন এখানে একটা 6 ইঞ্চি সাইজের একটা কেক টিন নিয়েছি। এর নিচে অয়েল গ্রিস করে দিচ্ছি সুন্দর করে। চার সাইড থেকে অয়েল গ্রিস করার পরে দেখুন একটা পার্সেন্ট পেপার নিয়েছি, এটা বিছিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু খুব সহজেই কেক টিন থেকে কেকটা আউট হতে পারবে। উপর থেকে আরেকটু অয়েল গ্রিস করে নিচ্ছি। এই তো আমাদের ঝটপট কেক টিন রেডি। এখন চলুন আমরা বাকি প্রসেসটা দেখে নেই। তো আজকের এই নরম তুলতুলে কেকটা তৈরি করার জন্য মিক্সিং বলে প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম রুমের স্বাভাবিক তাপমাত্রা 2টা ডিম নিয়ে নিচ্ছি। যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে নামিয়ে রাখবেন, এরপর ব্যবহার করবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি চিনি। দেখুন এখানে চায়ের কাপের 1 কাপ এখানে চিনি নিয়ে নিয়েছি। অনেকের ঘরে মেজারমেন্ট কাপ থাকে না, তো এই জন্য চায়ের কাপ ব্যবহার করছি। দেখুন মেজারমেন্ট কাপ না থাকলে এরকম চায়ের কাপ দিয়ে কিন্তু আপনারা মেপে এই মজাদার কেকটা তৈরি করতে পারবেন। চায়ের কাপের 1 কাপ এখন এখানে চিনি দিয়ে দিচ্ছি। এখন ডিম আর চিনিকে এইরকম একটা উইক্স বাজারে কিন্তু অ্যাভেলেবেল 110 টাকা 20 টাকার ভিতরে পেয়ে যাবেন। এইরকম একটা উইক্স দিয়ে ততক্ষণ পর্যন্ত বিট করে নেব যতক্ষণ পর্যন্ত না চিনিটা একেবারে গলে যায়। আর এই যে ডিমের কালারটা এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এতে সময়টা একটু বেশি লাগবে, বাট হয়ে যাবে। আপনারা যদি এই একই কাজ ইলেকট্রিক বিটারে করেন ওই সময় কিন্তু 2 থেকে 3 মিনিটের মতন লাগবে। দেখুন 7-8 মিনিটের মতন বিট করে নিয়েছি ঠিক এইভাবে। এর ভেতরেই এখানকার যে চিনিটা এইটা সম্পূর্ণ গলে গিয়েছে আর ডিমের কালারটা দেখতেই পাচ্ছেন একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এখানে একে একে বাকি উপকরণ দিয়ে দেব। চায়ের কাপে মেপে অর্ধেক কাপ মানে হাফ কাপ রান্নার সাদা তেল নিয়েছি। এই তেলটা এখানে দিয়ে দিচ্ছি। কোনো প্রকার ফ্লেভারফুল তেল হলে কিন্তু কেকের ভেতরে বাজে গন্ধ আসবে। নর্মাল যে সাদা তেল, এই সাদা তেল এখানে দিয়ে দিলাম সম্পূর্ণ অর্ধেক কাপ। আর এর সাথে চায়ের কাপের অর্ধেক কাপই দেখুন দুধ নিয়েছি, তবে দুধটা একটু জাল করে একটু ঘন করে নিয়েছি। কেক তৈরি খেতে চেষ্টা করবেন দুধটা একটু ঘন নেওয়ার, এতে করে টেস্ট আলহামদুলিল্লাহ অনেক গুণে বেড়ে যায়। একটু মিক্স করে নিচ্ছি। এখন দেখুন যেহেতু ডিম ব্যবহার করেছি কেকের ভেতরে কিন্তু ডিমে একটা ফ্লেভার থাকবেই। এই ফ্লেভার যাওয়ার জন্য যাদের অ্যাসেন্স আছে তারা তো অ্যাসেন্স দিবেনি, কিন্তু যাদের ঘরে কিনে অ্যাসেন্স নাই, সুন্দর ফ্লেভার নেই, তারা কি করবেন? তাদের জন্য এরকম লেবু তো আছেই। লেবুর যে উপরে জিস্ট, এই জিস্টটা এখন এখানে দিয়ে দেবো। একটা ন্যাচারালি ফ্লেভার অ্যাড হবে এতে করে। এরকম একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। 1 টিস্পুনের মতন লেমন জিস্ট নিয়ে নেব। শুধু সবুজ অংশটা নেব, সাদা অংশটা নিলে কিন্তু তেতো হয়ে যাবে। এইদিকে লক্ষ্য রেখে নিয়ে নিচ্ছি। দেখুন লেবুর জিস্টটা নিয়ে নিলাম। 1 টিস্পুনের মতন লেবুন জিস্ট নিয়ে নিলাম। আর এখন এই লেবুর রসটা সম্পূর্ণ এখানে দিয়ে দেবো। তো এখানে লেবুর রস 3 টেবিল চামচের মতন হয়েছে। এখানে সম্পূর্ণ লেবুর রসটাই দিয়ে দিচ্ছি। লেবুর রস দিলে কিন্তু কেকটা ডেবে যাওয়ার সম্ভাবনা কমে যায়। বেকিং পাউডারের সাথে অ্যাডজাস্ট হয়ে কেকটাকে ফুলতে অনেক বেশি সহায়তা করে। এখন সব কিছু আরেকটু মিক্স করে নিচ্ছি। একটা ন্যাচারালি ফ্লেভার যোগ করবে, ইনশাল্লাহ কেক খেয়ে মজা পাবেন। স্টেপ বাই স্টেপ ফলো করে এইভাবেই কেক তৈরি করে দেখবেন। এখন আমরা এখানে শুকনো উপকরণ চালনিতে চেলে দিয়ে দেবো। এখানে একটা চালনি নিয়ে নিলাম। আর এখন এখানে দেখুন ময়দা দিয়ে দিচ্ছি। চায়ের কাপের এখানে এখন 2 কাপ ময়দা দিয়ে দেব। একেবারে লেবেল করে ময়দা নিয়েছি 2 কাপ। এই 2 কাপ ময়দা দিয়ে দিলাম। আর এই জন্য দেখুন 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং সোডা। বেকিং সোডা না থাকলে আপনারা 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর দেখুন একটা সুন্দর ব্যালেন্সের জন্য 1/4 টিস্পুনের মতন লবণ নিয়েছি, লবণটা দিয়ে দিলাম। এখন সব কিছু আমরা চেড়ে নেব। এইভাবে চেড়ে নিলে ময়দাতে বাতাস শামিল হয়, কেকটা ফ্লাফি হয়, ব্যাটারে কোনো লাম্পস পড়ে না। তাই ডাইরেক্ট না দিয়ে সবসময় এইভাবে চেড়ে দিবেন। বিসমিল্লাহ বলে দেখুন চেড়ে নিলাম আর চালা হয়ে গিয়েছে। এখন আমরা ঝটপট করে মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু চটপট করে করতে হবে। দেখুন এখানে এ পর্যায়ে ব্যাটারটা কতটা বেশি ঘন, এটাকে পারফেক্ট রেঞ্জে আনার জন্য আরও আধা কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখন কিন্তু একেবারে পারফেক্ট হয়ে যাবে। মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে। এই তো দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখানে মোট 1 কাপ দুধ লাগলো।
দেখুন ব্যাটারের ভিতরে কোনো প্রকার লাম্পস নেই, আর কতটা বেশি স্মুথ হয়েছে, একেবারেও পাতলা না একেবারেও ঘন না। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা একটা রাবারই কনসিস্টেন্সি, একটা পারফেক্ট কনসিস্টেন্সি। ওভারবিট করলে আমাদের তৈরি করা ফর্মটা একেবারে নষ্ট হয়ে যাবে। চলুন এখন এটাকে মোল্ডে ট্রান্সফার করে নিই। রেডি করা কেকটি নিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেকের ব্যাটারটা উপর থেকে ঢেলে দিচ্ছি। দেখুন নেয়ামতের খেয়ানত করা একেবারেই যাবে না, একেবারে চেটেপুটে নিয়ে নিলাম। এখন এই কেক টিনটাকে কয়েকবার এভাবে ট্যাপ করে নেব, এতে করে ভেতরে কোনো গর্ত হবে না, কেকটা হবে একেবারে বেকারের মতন সুন্দর আর স্পষ্ট। চলুন এখন এটাকে বেক করতে নিয়ে যাই। এখানে একটা দেখুন সিলভারের ঢাকনা সহকারে হাঁড়ি নিয়েছি, যাতে উপরে একটা তাপ ক্রিয়েট হয়, ওই তাপে একেবারে ওভেনের মতন সুন্দর কালার এসে পড়ে। তো দেখুন ঢাকনাটা এখন খুলে নিচ্ছি। চুলা আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে একেবারে প্রিহিট করে নিয়েছি 5 মিনিটের জন্য। ভেতরে বালি দিয়েছি, এতে করে তাপটা খুব ভালো আসবে, আর স্ট্যান্ড দিয়ে নিয়েছি। এখন বিসমিল্লাহির রহমানির রহিম কেক টিনটাকে বসিয়ে দিচ্ছি। চুলা আঁচটা লো থেকে সামান্য বাড়িয়ে ঘড়ি ধরে 45 থেকে 50 মিনিটের মতন বেক করব। যারা কিনা নতুন তারা অবশ্যই কাঁচা ঢাকনা ব্যবহার করবেন, এতে করে কিন্তু বারবার ঢাকনা খুলে চেক করতে হবে না। আমি এখন ঢাকনাটা আটকিয়ে দিচ্ছি। ঘড়ি ধরে 50 মিনিটের পরে আপনাদের দেখাবো। চুলা আঁচটাকে লো থেকে সামান্য বাড়িয়ে রেখে 50 মিনিট বেক করেছি, আর 10 মিনিট ঠিক এভাবেই ঢেকে রেখে দিয়েছি। এখনও কিন্তু খুলিনি, আপনাদের সামনে আমি খুলে দেখাবো। তো দেখুন এই পর্যায়ে আমি দেখাচ্ছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, পারফেক্টভাবে কেকটা হয়ে গিয়েছে। কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, কাঠিটাও একেবারে নিট আর ক্লিন। তো এই কেকটা হতে সম্পূর্ণ 1 ঘন্টা সময় লেগেছে। কেকটা যেহেতু সাইজে বড় আর লো আছে বেক করেছি, এই কারণেই সময়টা বেশি লেগেছে। কতটা সফট হয়েছে, কতটা রাইস হয়েছে, এইভাবে আপনারা কেক বেক করে দেখবেন। আমি আপনাদের একেবারে কেকটাকে রুম টেম্পারেচার আসার পরে দেখাচ্ছি। একেবারে কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। কেক টিন থেকে কেকটাকে ছাড়িয়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এইভাবে আপনার কেক বেক করবেন, দেখবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর নেয়ামতে এইরকমই পারফেক্ট আর সুন্দর কেক আপনারা তৈরি করতে পারবেন। আপনাদেরকে কেটে এই পর্যায়ে ভেতরকার অবস্থাটা দেখাচ্ছি। কাইন্ডলি এই রেসিপিতে ফলো করেই কেকটা তৈরি করবেন, দেখবেন আর কখনোই ডিম আর চিনি নষ্ট হবে না। আপনার খাওয়া বেস্ট কেক হবে কোনো প্রকার এসেন্স ছাড়া, মাত্র 2টা ডিম দিয়ে তুলোর মতন তুলতুলে এই কেক। আশা করি ভালো লেগেছে আপনাদের। আজকের মতন এখানে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।